সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 5ই জুন শুক্রবার পবিত্র জুম্মার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এই দুটো শেয়ার ডাবল হওয়ার অ্যাবিলিটি আছে। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। এই আলোচনার মিনিংস হলো অ্যাবিলিটি আছে, বুঝিয়েছি যে দ্যাট মিনস শেয়ার দুটো যে ডাবল হবে এমন কথা কিন্তু আমি বলছি না। অ্যাবিলিটি আছে মানে ক্ষমতা আছে। তো এই ক্ষমতা পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি যুক্তিগুলো, বিশ্লেষণগুলো, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এবং আমার প্যারামিটারে এই দুটো শেয়ার ডাবল হওয়ার পক্ষে যৌক্তিক বিশ্লেষণগুলো তুলে ধরব। তো আশা করব সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম প্রেক্ষাপট আমি বলি আপনাদেরকে বন্ধুরা। প্রথম প্রেক্ষাপট প্রত্যক্ষ যে যৌক্তিক বিশ্লেষণ এই দুটোর পক্ষে আছে সেটা হলো, প্রথম হলো আপনারা দেখছেন বর্তমান কমিশন গঠন হওয়ার পর তাদের একটা সংবাদ সম্মেলন বা তাদের ভিউয়ে কিন্তু জানা গেছে যে ফান্ডামেন্টাল এবং স্ট্রং ফান্ডামেন্টাল বা ভালো ধরনের শেয়ারগুলোর প্রতি তাদের আগ্রহ বা তাদের একটা আস্থা থাকবে এবং যেগুলো দুর্বল মৌলভিত্তি এবং যাদের কোম্পানি বন্ধ বা যাদের উৎপাদন নাই বা যারা একেবারে দুর্বল ভিত্তি কোম্পানি, যাকে পচা কোম্পানি বলেন আপনারা, সেইগুলো ব্যতি রেখে স্ট্রং ফান্ডামেন্টাল, পি রেশিও কম এবং বড় বড় স্মার্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের পছন্দ এবং সেফটি চমৎকার বিনিয়োগযোগ্য শেয়ারগুলোই সাধারণত, এই ব্লু চিপ শেয়ারগুলো সাধারণত বর্তমান বাংলাদেশ সিকিউরিটি কমিশনের আশা বা ভিউয়ে বা তারা পছন্দ করবেন বা বাজারে বড় বড় বিনিয়োগকারীরা এগুলো পছন্দ করবেন, সেটা বা বিদেশি ইনভেস্টররা সেগুলোর প্রতি চার্মিং হবে, সেটাই একটা কারণ বা যৌক্তিক বিশ্লেষণ হিসেবে ধরে নেওয়া যায়। দ্বিতীয় প্রেক্ষাপটটা হলো যে বন্ধুরা, আমি যে দুটো শেয়ার আলোচনা করব সেই দুটো শেয়ারের আরেকটি বিষয় প্রেক্ষাপট যৌক্তিক বিশ্লেষণ হলো, যৌক্তিক কথা হলো, সেটা হলো যে এই শেয়ারগুলো সীমিত সংখ্যক শেয়ার এবং ফান্ডামেন্টালি স্ট্রং এবং লোন মার্জিন বলবৎ আছে। তো যেহেতু লোন মার্জিন বলবৎ আছে সেহেতু সেই শেয়ার পি রেশিও 40 পর্যন্ত লোন থাকে আমরা জানি। তো একটা শেয়ারের পি যদি 9-10 থাকে তাহলে ডাবল 16 পি হলে শেয়ারটি ডাবল হবে। তো সেই ক্ষেত্রে যদি একটা শেয়ারের পি 40ও থাকে বা 23 পি থাকে, সেটা যদি ডাবলের কাছাকাছি হয় তাহলে কিন্তু লোন মার্জিন থাকে, তাহলে তার কিন্তু অ্যাবিলিটি থাকছে। তো ঠিক এই যৌক্তিক বিশ্লেষণ এবং বর্তমানে শেয়ার দুটোর এই পরিস্থিতিতে যে একটা বাজার আস্থাশীল বাজারে একটা ভালো বাজারে ট্রেন্ড চলছে এই পরিস্থিতিতে এবং ইতিপূর্বে এই অল্প সংখ্যক শেয়ার ডাবল হয়েছে, সুতরাং এই শেয়ারগুলোরও যৌক্তিকভাবে সমস্ত বিষয়গুলোকে সমন্বয় করলে এটারও অ্যাবিলিটি আছে বা হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। আমি আবারও বলি, আমার আলোচনার মাধ্যমে এটা নয় যে শেয়ারগুলো ডবল হতে যাচ্ছে বা হবে, এমনটি নয়। প্রথম যে শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো EHL। বন্ধুরা দেখুন, একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, গতদিন 92 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটির পি রেশিও 10 এবং ইপিএস 8 টাকা 87 পয়সা। তো এখান থেকে ডাবল হলে পি 21 যদি হয় তাহলে শেয়ারটির প্রাইস 194 টাকা 180 টাকা হলেও পি ডাবল 20, 21, 22 থাকবে, যা লোন মার্জিন বলবৎ থাকবে। তো অ্যাবিলিটি আছে এটা স্বাভাবিকভাবে। এছাড়া শেয়ার সংখ্যা মাত্র 9,33,00,000, পাবলিকের কাছে 2 কোটি শেয়ার। তো একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার 92 টাকা দাম বা 100 টাকাও যদি ধরি তাহলে 2 কোটি শেয়ারের যদি বড় বড় মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউট তারা যদি শেয়ারটিকে ড্রাই করতে পারে বা অ্যাকুমুলেশন করে ফেলতে পারে, তাহলে এখানে 1 কোটি শেয়ার তারা অ্যাকুমুলেশন করলেই, যেহেতু ফান্ডামেন্টাল শেয়ার, এই শেয়ারে 50% অ্যাকুমুলেশন হয়ে বা কোনো স্মার্ট মানি বা মেকানিজম গ্যামলার বা বড় প্রাতিষ্ঠানিক যদি 50% এটাকে অ্যাকুমুলেট করে ফেলে, কন্ট্রোলেসে নিয়ে নিতে পারে, তাহলেই কিন্তু এনাফ শেয়ারটিকে ডাবল 3 গুণ করা। তো বন্ধুরা, এই শেয়ারের কিন্তু সেই অ্যাবিলিটি আছে। এটা স্মার্ট মানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মার্চেন্ট ব্যাংক তাদের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার বা স্মার্ট মানিদের ম্যানিপুলেশনের ঘটনা বা একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারকে দাম বাড়ালেও
এই শেয়ারটা নিয়ে কোনো হইচই হওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু তাদের ইপিএস ভালো, ফান্ডামেন্টাল বেস ভালো, ন্যাব ভালো, সব কিছুই ভালো। এবং পি রেশিও 10 ডাবল হলেও শেয়ারটি 180 হলেও পি রেশিও 20-এ থাকবে বা 21-এ থাকবে। তো এই শেয়ারটির পক্ষে যৌক্তিক বিশ্লেষণ আরও দেখাবো আমি আমার নিজস্ব প্যারামিটারে। আমি এবার দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। তো বন্ধুরা, আমি এবার আমার নিজস্ব প্যারামিটারে দেখাবো এই শেয়ারটির পক্ষে যৌক্তিক বিশ্লেষণ। দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো এই শেয়ারটির যে ডিমান্ড কী হারে বাড়ছে। দেখুন, ইএইচএল ডিমান্ড 18ই মে -23 ইন্ডেক্সের ডিমান্ড যে জায়গায় ছিল, বর্তমানে ডিমান্ড কোন লেভেলে আছে দেখুন। বর্তমানে ডিমান্ড দেখুন 4/6 জুন মাসের 4 তারিখ দেখুন ডিমান্ড কোন লেভেলে, এখান থেকে এখানে শেয়ারটির ডিমান্ড আসছে। সেটা হলো এটা বাই টোটাল, বাই প্রেশার। এটা আমি আপনাদেরকে ডিমান্ডটা আগে দেখাই বন্ধুরা। এই যে ডিমান্ডটা দেখুন, এই লেভেলে যে ডিমান্ড ছিল 18ই মে, যে ডিমান্ড ছিল 23 মাইনাসে বাজারে 18 তারিখ মে মাসের, বর্তমানে ডিমান্ড কোন লেভেলে এসেছে দেখুন। এটা ক্রস করছে, এটা ক্রস করছে, এটা ক্রস করছে, এটা ক্রস করে দেখুন কোন জায়গায় ডিমান্ড এসেছে। পাবলিকের শেয়ারটির প্রতি আগ্রহ ধীরে ধীরে ইনক্রিজ করা। এবং এরপর আমি এই শেয়ারটিরই আরও একটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে দেখুন বাই প্রেশার শেয়ারটির আমরা বাই প্রেশার দেখব এবং সেল প্রেশার। দেখুন এই যে এটা বাই প্রেশার, এইটা দেখুন বাই প্রেশার, এখান থেকে বর্তমানে বাই প্রেশার কোন জায়গায়, আর এই সেল প্রেশার উপরে ছিল, সেখান থেকে সেল প্রেশার কোথায়। বাই আর সেলের মধ্যে দেখুন বাই প্রেশার কত ডিস্টেন্সে আছে সেল প্রেশারের চাইতে। সুতরাং এটা একটা ভালো দিক, বিশাল ভালো দিক। তো বন্ধুরা, আমরা এই শেয়ারটির ডিমান্ড দেখলাম, বাই প্রেশার একটা শেয়ারটির প্রতি দেখলাম, আমার এটা নিজস্ব প্যারামিটার বন্ধুরা। এরপর আমি দ্বিতীয় শেয়ারটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আমাদের আজকের আলোচনা দ্বিতীয় শেয়ারটি হচ্ছে তমিজউদ্দিন টেক্সটাইল। দেখুন এই শেয়ারটির পি রেশিও দেখুন 24, তো এটার এপিএস 5.40 টাকা। তো এটা যদি ডাবল শেয়ারের প্রাইস ডাবল করা যায়, 130 থেকে 33 থেকে ডাবল 260 বা 240 করি, তাহলে কিন্তু পি রেশিও 40-এর মধ্যে থাকবে, লোন মার্জিন বলবৎ থাকবে। তাহলে তার কিন্তু একটা অ্যাবিলিটি আছে। নেট অ্যাসেট ভ্যালু 98, ফান্ডামেন্টালি স্ট্রং, ইপিএসও 5.44, ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। তো শেয়ারটি ডাবল হলেও কিন্তু হইচই পড়বে না। আর যেহেতু এখন বর্তমানে ফান্ডামেন্টালের দিকে বেশি ঝোঁক, এছাড়া শেয়ারটি খুবই কম সংখ্যক 3.31 লাখ, এর মধ্যে পাবলিকের কাছে মাত্র 1.24 লাখ। যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকে ফান্ড, মার্চেন্ট ব্যাংক, ইনস্টিটিউট এবং বড় বড় স্মার্ট বিনিয়োগকারীরা ইচ্ছা করলে এখানে ম্যানিপুলেট করা বা দাম বাড়ানোর ক্ষেত্রে, ডাবল করার ক্ষেত্রে যদি চেষ্টা করে, তাহলে এখানে 1.24 লাখ মধ্যে 80 লাখ শেয়ার বা 70 লাখ শেয়ারও যদি ধরে ম্যাক্সিমাম অ্যাকুমুলেশন বা কালেকশন করে ফেলতে পারে বা শেয়ারটিকে ড্রাই করে ফেলতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি খুব সামান্য টাকাতে এই শেয়ারটিকে তাদের ইচ্ছামতো ডাবল বা 3 গুণ করা অসম্ভব কিছু না, যেহেতু তার পক্ষে সাপোর্ট আছে, যুক্তি আছে। পি রেশিও কম, তাদের ট্রেন্ড ভালো, খুব কম সংখ্যক শেয়ার, নেট অ্যাসেট ভ্যালু ভালো আমরা দেখছি যে। সুতরাং এবং খুব কম সংখ্যক শেয়ার, তার পুরো আমরা ইনস্টিটিউটের আছে খুবই কম 4 লাখ। তো এখানে বাধাও প্রাপ্ত কম হবে দাম বাড়ানোর ক্ষেত্রে। শেয়ারটি কিন্তু কোনো পক্ষ যদি এভাবে ম্যানিপুলেশন করে বা দাম বাড়ায় বা চেষ্টা করে, বা কোনো ইনস্টিটিউট বা মার্চেন্ট ব্যাংক ইনস্টিটিউট তারা যদি শেয়ারটিকে অ্যাকুমুলেশন কমপ্লিট করে ফেলে, 2-3টে ইনস্টিটিউট বা মার্চেন্ট ব্যাংক, তারা বড় বিনিয়োগকারী সামান্য 60 লাখ হলেও এই শেয়ারটির পক্ষে ডাবল করা অসম্ভব কিছু না। তাছাড়া এই শেয়ারটির কিন্তু সেই অ্যাবিলিটি আছে। বর্তমানে যে অন্যান্য সময় যে ধরনের দুর্বল 50 শেয়ার হয়, কিন্তু তার চাইতে এখানে অনেক বেনিফিটেড অবস্থানে আছে। তো এরপর বন্ধুরা, আমরা আমার নিজস্ব প্যারামিটারে এই তমিজউদ্দিন টেক্সটাইলের অবস্থানটা দেখব, আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা এবার এই তমিজউদ্দিন টেক্সটাইলের প্যারামিটার আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা আপনাদেরকে প্রথমে ডিমান্ডটা দেখাবো। এই শেয়ারটির ডিমান্ড দেখুন কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে। দেখুন এই 14 মে শেয়ারটির আমরা দেখছিলাম ডিমান্ড কোথায়, আর বর্তমানে গত দিন পর্যন্ত দেখুন ডিমান্ড কোন জায়গায় এসেছে। ঠিক আছে, সবগুলো ক্রস করে ডিমান্ড এত হাই হয়েছে। শেয়ারটির প্রাইস এখানে ছিল 118 টাকা, বর্তমানে 133 টাকা 60। কিন্তু শেয়ারটির ডিমান্ড, পাবলিকের যে আগ্রহ, প্রাতিষ্ঠানিক সকল শ্রেণীর বিনিয়োগের আগ্রহ কত মাত্রা বাড়ছে, ডে বাই ডে ইনক্রিজ করছে। এবং যেহেতু কম সংখ্যক শেয়ার, সেহেতু এখানে কিন্তু এটা কালেকশন বা অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে।
এরপর দেখুন শেয়ারটির বাই প্রেশার আমরা দেখাবো। দেখুন বাই প্রেশার কোন জায়গায় ছিল 18ই মে, তারপরে 14ই মে, সেখান থেকে বর্তমানে বাই প্রেশার কীভাবে ইনক্রিজ করছে। পাশাপাশি সেল প্রেশারটা যদি দেখুন সেল প্রেশার কোন জায়গায় ছিল এবং সেল প্রেশারটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন, এবং বাই প্রেশার কোথায় ছিল এসে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে দেখুন। বাই প্রেশার কত ইনক্রিজ করছে এবং সেল প্রেশার কীভাবে কমে যাচ্ছে শেয়ারটির। দ্যাট মিনস শেয়ারটি কিন্তু পুরোটা অ্যাকুমুলেটেড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা ডিমান্ডও দেখছি, এই সেই ডিমান্ডটা কিন্তু বাই প্রেশারের দিকে ডিমান্ড হচ্ছে এবং সেল প্রেশারটা কমে যাচ্ছে। তো বন্ধুরা আমার এই আলোচনা বন্ধুরা এটা আমার নিজস্ব প্যারামিটার, আমি এই সব প্যারামিটারের দ্বারা আপনাদেরকে বিভিন্ন শেয়ার ইতিমধ্যে যেগুলো ডবল 3 গুণ হয়েছে এই সবগুলো প্যারামিটারের দ্বারা আমরা আমি টেস্ট করছি এবং আলোচনা করেছি, সেগুলো আপনারা রেজাল্ট দেখেছেন। সোনারগাঁ রিসেন্ট টেস্ট, এর আগে অনেক শেয়ার হয়েছে, তো সোনারগাঁটাও আমি আমার নিজস্ব প্যারামিটারের মাধ্যমেই আমি টেস্ট করেছিলাম এবং তারপর আমি আপনাদের আলোচনা করেছিলাম। তো বন্ধুরা আমার আলোচনায় বাই বা সেল করা উৎসাহিত উপলব্ধ নিশ্চিত করা নাই, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন। আজকে এই বন্ধু হয়ে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।